হ্যালো বন্ধুরা, এবার ক্রিসমাসে যদি এই ধরনের মজাদার কেকের রেসিপি আপনারা বানাতে চান তো চটজলদি দেখে নিন এই ভিডিওটি। নমস্কার, আমি সোমা। আমার কিচেন 786 এর নতুন একটা পর্বে আপনাদের অনেক স্বাগত। তো এই মজাদার কেকের রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে নিয়েছি গুঁড়ো চিনি। আপনারা গুঁড়ো চিনিটাই নেবেন, এতে সুবিধা হয়। ১ কাপ গুঁড়ো চিনি নিয়েছি, ১ কাপ দুধ নিয়েছি। আমি মেজারিং কাপ মেপে নিয়েছি। আপনারা যদি বাটি মেপে নিতে চান তাহলে বাটি মেপেও নিতে পারেন, কিন্তু যেটাই নেবেন এক মাপের নেবেন। দুটোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। গুঁড়ো চিনি হওয়ায় খুব তাড়াতাড়ি এটা মিশে যায়। গোটা চিনিতে আপনাদের অনেক সময় লাগবে। সেই কাপেরই মেপে নিলাম আমি হাফ কাপ তেল। আচ্ছা, তেলটা কিন্তু আপনারা ফ্রেশ তেল নেবেন, কোনো রকম ভাজা তেল নেবেন না, তাতে কিন্তু কেকে একটা বিচ্ছিরি গন্ধ চলে আসে, ভাজার একটা গন্ধ আসে। সেই জন্য ফ্রেশ তেলটা নিয়ে খুব ভালোভাবে এই তিনটে জিনিস মিশিয়ে নেবেন। তারপরে নিয়ে নিলাম আমি এখানে ময়দা। আমি এখানে ফার্স্টে ১ কাপ ময়দা নিলাম, নিয়ে ভালো করে মেশালাম। আর দেবো আমি আরও হাফ কাপ ময়দা, কারণ আমি কেকটা একটু বেশি করে তৈরি করব। আপনারা যদি কম করে তৈরি করতে চান তাহলে ১ কাপ ময়দা আর চিনি আর দুধ, তেলের পরিমাণ একটু কম দেবেন। আর হাফ কাপ নিলাম, নিয়েও এটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা, আপনাদের কিন্তু মেশাতে হবে ভীষণ ভালোভাবে, যেন ভিতরে কোনো লাম্পস না থাকে। এইরকমভাবে খুব ভালো করে মেশাতে হবে। লাম্পস মানে কোনো গুটলি যাতে না থাকে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, মেশাতে মেশাতে ব্যাটারটা এই রকম হবে, থিকনেসটা ঠিক এরকম হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়েও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। কেকের মেন হচ্ছে মেশানোটা। আর দেখুন, এইভাবে আপনারা মেশাবেন। ঠিক আছে? তো উল্টো পাল্টাভাবে আপনারা হাত চালিয়ে মেশাবেন না। আর যদি আপনাদের লাম্পস থাকে তাহলে ডাল ঘোটার যে কাঁটা যেমন ঘটে সেরকমভাবে ঘুটে নেবেন। আর নিলাম হাফ চামচ বেকিং পাউডার, নিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা যত ভালোভাবে মেশাবেন কেক তত সফট হবে, তত নরম হবে। ঠিক এইভাবে একটু মিশিয়ে নেবেন, যদি আপনাদের কোনো লাম্পস থেকে থাকে তো। এইভাবে মেশালে খুব ভালোভাবে মেশানো হয়ে যায়। এটাও আমি ১ মিনিট ধরে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার দেখুন থিকনেসটা ঠিক কেমন এসছে। এই রকম, ঠিক এতটাই মোটা ব্যাটারটা হবে। এরকম থিকনেস আপনাদেরও কিন্তু এরকম থিকনেস রাখতে হবে। ভালোভাবে এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এবারে আমি আরেকটা বাটি নিয়ে ওই যে ব্যাটারটা হয়েছে সেটা আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। মানে সমানভাবে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। উম অল্প অল্প করে হাতা মেপে মেপে বা আপনারা বাটি যেটাই হবে সেটা মেপে মেপে আপনারা এরকমভাবে ভাগ করে নেবেন। হয়ে গেছে। এবারে আমি একটা ব্যাটারের মধ্যে আমি নিয়ে নিলাম ১ চামচ ভ্যানিলা এসেন্স। কারণ ভ্যানিলার আমি ফ্লেভার দেব, তাই আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম। আপনারা যদি অন্য কোনো ফ্লেভার দিতে চান তাহলে সেই ফ্লেভারও আপনারা নিতে পারেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগে না ভ্যানিলা দিয়ে মেশাতে। 30 সেকেন্ডের মতো একটু ভালোভাবে হাত চালিয়ে মেশালে এটা মিশে যায়। খুব ভালোভাবে এটাও আমি মিশিয়ে নিচ্ছি। কারণ আম এই মেশানোটার মধ্যে কিন্তু অনেক কিছু কেকের নির্ভর করে। কেকটা কতটা সুন্দর হবে, কেকটা কতটা টেস্টি হবে সেটাও নির্ভর করে। আচ্ছা, আরেকটা জায়গায় নিয়ে নিলাম আমি বেকিং পাউডার। কারণ আমি এটা লেয়ার কেক তৈরি করব, তাই ২ রকম ভাবে নিলাম। আচ্ছা, এখানে যদি আপনারা মানে আরো সুন্দরভাবে কেকটা করতে চান, যদি মনে করেন আরো কোনো লেয়ার দেবেন তাহলে কিন্তু আপনারা এটা ৩ ভাগে ডিভাইড করে আপনারা আরো কোনো কালারের লেয়ার দিতে পারেন বা আরো কোনো ফ্লেভারের লেয়ার দিতে পারেন। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, কেক তৈরি করতে গিয়ে আমি একটা জিনিস ফেস করলাম যে এই যখন আপনারা এটা কোকো পাউডারটা দেবেন না, এটা অনেকটা গাঢ় হয়ে যাবে।
সেক্ষেত্রে আপনারা এর মধ্যে একটু চিনি দিতে পারেন। চিনি দিয়ে আপনারা একটুখানি নেড়ে নিলেই কিন্তু পাতলা হয়ে যাবে, একটু পাতলা হয়ে যাবে। তো আমি এটার মধ্যে দিয়ে দিলাম, মানে যেই কেকটা করব, যে জায়গাটা কেক টিনটা, সেটা আমি খুব ভালো করে ব্রাশ করে নিলাম। এবার যদি অনেকের হয়তো বাটার পেপার নেই, তারা কিভাবে করবে সেটার জন্যই আমি দিলাম। যদি বাটার পেপার না থাকে আপনারা এর মধ্যে হোয়াইট পেপার দিতে পারেন, দিয়ে আপনারা বাটার পেপারের কাজ করতে পারেন, তা না হলে ময়দা দিতে পারেন। এই যে আমি একটু ময়দা দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে না চারিদিক আপনাদের নেড়ে নেড়ে পুরো মানে যতটা আপনারা তেল ব্রাশ করেছেন পুরোটাতেই ভালোভাবে আপনাদের দিতে হবে। আর যেটা এক্সেস ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে, সেটা কিন্তু বাটির মধ্যে রেখে দেবেন না। হয়ে গেছে আমার এই যে কেক টিনটা। এবারে আমি কি করব, এই যে মানে কোকো পাউডারের লেয়ারটা একবার দেব। দেখতেই পাচ্ছেন যে কতটা ঘন হয়ে গেছে। আচ্ছা, এই সময় একটা জিনিস বলে রাখি, কেকের মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট মতো নেবেন। যদি আপনারা কেকে বেশি মিষ্টি খান, একটুখানি টেস্ট করে নেবেন। যদি বেশি মিষ্টি খান, তাহলে আমি যে চিনি দিয়েছি সেই পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর যদি আপনারা মিডিয়াম খান, তাহলে আমি যে পরিমাণে দিয়েছি সেই পরিমাণে দিলেই হবে। এবার দেখছেন আমি কিভাবে লেয়ার করছি, একবার চকলেট, একবার ভ্যানিলা, এইভাবেই আমি পুরো কেকটা ওপর ওপর দিয়ে লেয়ার করে নেব। এই যে দেখুন আমার পুরোটা হয়ে গেছে লেয়ার। এখন এটা এইরকম ভাবেও আপনারা রাখতে পারেন। আর যদি মনে করেন যে এর ওপর একটু ডিজাইন করব, তাহলে আপনাদের মনের মতো ডিজাইনও করতে পারেন। কিন্তু আমি যে ডিজাইনটা করেছি, যদি সেই সেম ডিজাইনের কেক আপনারা করতে চান, তাহলে এইভাবে করবেন। ফার্স্টে আমি কেক টিনটা একটু ট্যাপ করে নেব, ভিতরে যদি কোনো এয়ার থাকে সেটা বেরিয়ে যাওয়ার জন্য, আর এটা সেটও হয়ে যাওয়ার জন্য। এবারে আমি কি করব, একটা টুথপিক নেব, নিয়ে আমি এইভাবে ডিজাইন করেছি। টুথপিকটা নিয়ে টুথপিকটা তুলে দেবেন, দিয়ে একটু মুছে নেবেন বা ধুয়ে নেবেন, নিয়ে আবার এইভাবে আমি ডিজাইনটা করেছি, এরকম টেনেছি, আবার অন্য দিক থেকে এনেও এক জায়গায় জড়ো করেছি। মানে দেখতে মনে হবে একটা ফুলের মতো, সেরকমভাবেই আমি এই ডিজাইনটা করেছি। তো আপনারা ভালো করে ডিজাইনটা লক্ষ্য করুন, যে এভাবেও করতে পারেন, কিংবা আপনাদের যদি মনে করেন অন্য কোনো ধরনের ডিজাইন আপনারা করতে চান, তো সেরকমভাবেও করতে পারেন, সেটা সম্পূর্ণ নিজের উপরে। আমি আপনাদের প্রথমেই বলেছিলাম যে আমার ব্যাটারে একটু প্রবলেম হয়েছিল, মানে একটু টাইট হয়ে গিয়েছিল, যে কারণের জন্য দেখুন চকলেটটা একটু কম দেখা যাচ্ছে, ভ্যানিলাটা একটু বেশি দেখা যাচ্ছে। তাতেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে, আর একই রকমই টেস্ট হবে খেতে। আর এটা যে এতটা টেস্টি হয় আর এতটা আম, মানে সফট হয়, আপনারা না বানালে বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে যদি কেউ মানে ফ্রুট দিতে চায় বা নাটস দিতে চায়, সেটা কিন্তু ওপর দিয়ে সাজিয়ে দিতে পারে। এবারে আমি কি করেছি, আমি প্রেশার কুকারে করবো। প্রেশার কুকার সবার ঘরেই থাকে, সেই জন্য প্রেশার কুকারেই আমি কেক বানাই। এবারে আমি এর ভেতর দিয়ে দিলাম নুন। আপনার নুনের পরিবর্তে বালিও দিতে পারেন। আমি এখানে কিন্তু 500 গ্রাম নুন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে প্রেশার কুকারটা একটু প্রিহিট করে নিয়েছিলাম। সিটিটা খুলে নিয়েছিলাম, কিন্তু গার্ডারটা ছিল। এটাকে আমি প্রিহিট করে নিয়ে আমি এইভাবে বন্ধ করে দিলাম। এবার প্রিহিট কি করে করতে চাই সেটা ইউটিউবে অনেক ভিডিও আছে, যদি না জানেন তাহলে আমি বলে দিচ্ছি। আগে সিটিটা খুলে কিছুক্ষণ এটাকে গরম করে নিতে হয়, মানে 6-7 মিনিট গরম করে নিলেই প্রিহিট হয়ে যায়। এবার আমার প্রায় 40 মিনিট হয়ে গেছে, কারণ আমি যেহেতু ইন্ডাকশানে করছি, গ্যাসে করলে আপনাদের 15 থেকে 20 মিনিটেই হয়ে যাবে। একটা টুথপিক দিয়ে আমি দেখে নিলাম একদম ঠিক আছে, টুথপিক একদম মানে খুব ক্লিয়ার বেরোচ্ছে। এটা আমি আরেকটু ডার্ক করব বলে আরও কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম, মানে ইন্ডাকশন বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বলে দেখুন এত সুন্দর একটা কালার এসছে। আর কেকের কালার যত সুন্দর হয়, খেতেও তত ভালো লাগে। একটা চাকু দিয়ে আমি সব মানে পাশগুলো একটুখানি করে নিচ্ছি। এখন কিন্তু কেকটা সামান্য গরম আছে, আপনারা পুরো ঠান্ডা করেও করতে পারেন, কিন্তু কোনো অসুবিধা নেই, এতেও খুব সুন্দরভাবে উঠে যায়। এই যে দেখুন উঠে গেছে কেকটা।
আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এর মানে চারিদিক এত সুন্দর আর এত সফট না, যে আপনাদের ক্রিসমাসটা পুরো একদম মজায় মজায় কাটবে যদি আপনারা এই ধরনের কেক বানিয়ে খান। আর আমার চ্যানেলের জন্য অন্য রেসিপি দেখতে চান তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবে। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেজটিকে প্লিজ ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা পেজটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে আমি একটু এক্সট্রা চকলেটি করার জন্য হার্শির যে চকলেট সিরাপ আছে সেটা আমি পুরো কেকের ওপর দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে চারিদিক এটাকে মাখিয়ে নেব। এবারে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কাটার সময় চাকুটাও একদম সুন্দরভাবে ঢুকে গেছে আর কি স্মুথ বেরিয়ে গেছে। এবারে আমি এটাকে বার করে দেখাচ্ছি যে দেখুন এই সুন্দরটা, একটু ধোঁয়া বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এটা এখনো অল্প গরম আছে। গরম অবস্থায় কাটলে বলে যে কেক নাকি ফেটে যায় ভেঙে যায়, আমি সেই জন্য গরম অবস্থায় আপনাদের কেটে দেখালাম যে দেখুন গরমেও কেক একটুও ভাঙে না। আর আর গরম গরম কেক খাওয়ানো একটা আলাদা মজা, বাড়িতে যখন বানাবেন একটু গরম গরম খেয়ে একদিন দেখুন ভীষণ সুন্দর লাগবে। মানে আমিও এটা ফার্স্ট টাইম এতটা গরম কাটলাম, বাট গরম কেকও কিন্তু সুন্দর। গরম বলতে উষ্ণ গরম যেটা খাওয়া যায়। এই দেখুন লেয়ারটা দেখুন কত সুন্দর লেয়ারটা এসছে, দেখেই মনে হচ্ছে কোনো দোকানের একদম মানে ভীষণ সুন্দর কেক। তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত।